আর তুমি আমার টাকা নিয়ে ঘুরাচ্ছ। আর তখন তো বলেছিলে কাজ হলে তুমি আমার সাথে এক রাত কাটাবে। নতুন বসেছে, বাসর ঘরে বসে আছে পরিমিতা। এমন সময় তার বাসর ঘরে স্বামী বেশে প্রবেশ করল, তার মৃত বোনের স্বামী, অর্থাৎ পরিমিতার দুলাভাই অনুপ। ঠিক সেই মুহূর্তে শালিকা তার গায়ের কাপড় খুলতে যাবে, এমন সময় দুলাভাই বলল, তোমার আমাকে মেনে নিতে কোনো আপত্তি নেই তো পরিমিতা? দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে চুপ করে বসে রইল পরিমিতা। তখন দুলাভাই আবার পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? পরিমিতা বলল, দুলাভাই আর একটু সময় দিন আমায়, আমার ভালো লাগছে না কিছুই। বাসর ঘরে নতুন বউ পরমিতার মুখ থেকে কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি করল না দুলাভাই। তখন গায়ে থেকে নিচের হাতটি সরিয়ে নিয়ে দুলাভাই বলল, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি ভুলেও তোমাকে স্পর্শ করব না, তুমি আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারো। পারমিতা তখন দুলাভাইয়ের কথায় খুশি হয়ে বলল, আমি জানতাম আপনি আমার মনের অবস্থাটা ঠিকই বুঝবেন দুলাভাই। তখন অনুপ রেগে গিয়ে বলল, তুমি কি এখন আমায় দুলাভাই বলে ডাকবে? দেখো, আমি সবকিছু মানতে রাজি, কিন্তু এটা একদম মানব না। পরিমিতা বলল, দুলাভাই ডাকবো না তো কি ডাকবো, অভ্যাস হয়ে গেছে যে। এই অভ্যাসটাকেই পরিবর্তন করতে হবে পরিমিতা। আমি এখন তোমার দুলাভাই নই, আর তুমি আমার শালিকা নও। আল্লাহ পাকের ইচ্ছাতে আমাদের ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই এখন থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। দুলাভাইয়ের কথায় শেষ হতে না হতেই একটু কৌতূহল নিয়ে পারমিতা তার দুলাভাই বেশি পাশে বসে থাকায় স্বামীকে জিজ্ঞেস করল, আচ্ছা দুলাভাই, আপুর মরে যাওয়াটা কি আল্লাহ পাকের ইচ্ছে মতো হয়েছে? দুলাভাই বুক ভরা কষ্ট নিয়ে বলল, হয়তো তাই। দুলাভাইয়ের এমন কষ্ট পাওয়া দেখে পরিমিতা বলল, আপু বেঁচে থাকলে আজকের এই দিনটা দেখতে হতো না। আমি কি পারবো আপুর মতোই সমস্ত দায়িত্ব পালন করতে? ঠিক তখন দুলাভাই বলল, আমি মিথিলার সাথে বিয়ের দিন থেকে তোমায় দেখে আসছে, তোমায় চিনেছে, সেই কারণে আমার যথেষ্ট ভরসা আছে, তুমি নিশ্চয়ই পারবে। বাসার ঘরে দুজনের কথা চলছে, হঠাৎ পাশের ঘরে দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে রিসালাত কেঁদে উঠল। এমন সময় পারমিতা দুলাভাই অর্থাৎ তার স্বামী অনুপ বলল, আমি দেখছি। পারমিতা তখন বাসর ঘর থেকে উঠে তার বোনের মেয়েকে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে মেয়ের কান্না থেমে গেল। এই দৃশ্য দেখে অনুপ আনন্দে আত্মহারা হয়ে পড়েছে, আর মনে মনে ভাবতে লাগল, পরিমিতাকে বিয়ে করা নিয়ে আমার মনের মধ্যে আপত্তি থাকলেও আজ মনে হচ্ছে আমি বাবা মায়ের কথা মতো বিয়ে করে কোনো ভুল করিনি। এর মধ্যেই পরিমিতা তার ও বাচ্চা নিয়ে শুয়ে পড়ল। তার কয়েকদিন পর পরিমিতা তার বাচ্চাকে নিয়ে খেলা করছে। এমন সময় অনুপ গিয়ে বলল, বাহ পরিমিতা, বাহ, মেয়ে তো তোমাকে এই কয়েকদিনে ভালোই চেনে ফেলেছে। তা কোন মন্ত্রে বশ করলে? মায়েদের মন্ত্র দিয়ে বশ করতে হয় না জনাব। তাছাড়া আমার মনে হয় না মিথিলা আপু ওকে যতটা মায়ের আদর ভালোবাসা দিত আমি তার সিকি ভাগও দিতে পারবো। তখন দুলাভাই অর্থাৎ অনুপ বলল, আমার তো মনে হয় তুমি এর থেকে একটু বেশি দিতে পারবে। আর শুধু মেয়েকে নিয়ে চিন্তা করলে হবে, মেয়ের বাবাকে নিয়েও তো একটু চিন্তা করতে হবে। কথাটি বলে অনুপ পারমিতাকে জড়িয়ে ধরল। পরের দিন সকালবেলা অনুপ ঘুম থেকে উঠে দেখে পরিমিতা তার পাশে নেই। যখন রুম থেকে বের হবে তখন একজন পুরুষ মানুষের কণ্ঠ ভেসে আসে। তখন অনুপ দাঁড়িয়ে দেখল একজন ডাক্তার ও তার বউ পরিমিতা কথা বলছে। এমন সময় ডাক্তার বলছে, কি ব্যাপার পরিমিতা, তোমার কথায় আমি তোমার বোনকে অপারেশন টেবিলে মেরে ফেললাম, এত বড় একটা ঝুঁকি নিলাম শুধু তোমার জন্য, আর তুমি আমার টাকা নিয়ে ঘুরাচ্ছ। আর তখন তো বলেছিলে কাজ হলে তুমি আমার সাথে এক রাত কাটাবে, তার কিছুই তো তুমি করলে না। শোনো পরিমিতা, এর ফল কিন্তু ভালো হবে না। তখন পরিমিতা ডাক্তারকে বলল, দেখেন ডাক্তার, পাশে আমার স্বামী শুয়ে আছে, আস্তে কথা বলুন। এতক্ষণে এই দুজনের কথা শুনে অনুপ আবেগে ও কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগল, আপন বোন হয়ে বোনকে খুন করল। বন্ধুরা, আমাদের গল্পটি একটি অবাস্তব ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট ও শেয়ার করে জেবি টিভি এর পাশেই থাকবেন। ধন্যবাদ।